বলে দুনিয়ার জন্য নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? কৃষিজীবী কৃষি কাজ নিয়ে ব্যস্ত, যার কারণে নামাজ পড়তে পারে না। ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, যার কারণে নামাজ পড়তে পারে না। চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে চায় না। বলে কেন? বলে একটা কারণ, বলে দুনিয়ার অর্থের প্রতি আমার মুহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? ও কপাল পোড়া মুসলমান, তুমি যেই টাকার পিছনে দৌড়াইয়া মাওলা পাকের নাফরমানি করলা, তুমি যেই দুনিয়ার পিছনে দৌড়াইয়া মাওলা পাকের নাফরমানি করলা, ওই দুনিয়া কিন্তু তোমাকে এই দুনিয়াতে থাকতে দিবে না। ওই টাকা তোমার কোনো উপকারে আসবে না, ওই ক্ষমতা তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কন্না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও এলাকার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার নারী তোদের কাছে শুভনীয় করে দিছি। ও বান্দা, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার ক্ষমতা, এগুলো তোদের কাছে আমি শুভনীয় করে দিছি, পছন্দনীয় করে দিছি। তবে বান্দা সাবধান, এইগুলো তোদের কাছে পছন্দনীয় করে দেওয়ার কারণে এগুলোর মহব্বতে পড়িয়া আমার থেকে দূরে চলে যাস না। ও বান্দা, আমার নাফরমানি করিস না। কেন জানো? আল্লাহ পাক বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা যা কিছু আছে, এগুলো তোদেরকে দিলাম। দুনিয়ায় যতদিন তুই থাকবি, 50 বছর, 60 বছর, 70 বছর, এই দুনিয়ার জিন্দেগিতে যতদিন তুই থাকবি, ও বান্দা, এগুলো ততদিন তোর কাজে আসবে। যখন তুই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাবি, এগুলো তোর কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা এইগুলো তোদের জন্য হলো দুনিয়ার সামগ্রী। দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে, দুনিয়ায় চলতে গেলে অর্থ সম্পদ লাগে রে বান্দা। এজন্য তোদেরকে এগুলো দিয়েছি, এজন্য তোদের অন্তরে এগুলোর মুহাব্বত দিয়ে দিছি। কিন্তু মুহাব্বত দিয়ে দিছি বিদায় ওই টাকার পিছনে ছুটতে যাইয়া সুদে লেনদেন করিস না। ওই টাকার পিছনে ছুটতে যাইয়া ঘুষের লেনদেন করিস না। ওই টাকার পিছনে ছুটতে যাইয়া অন্যের হক নষ্ট করিস না। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে যে হালাল পথে হালাল ভাবে যতটুক দিয়েছি ততটুক নিয়ে খুশি থাক। অবৈধ পথে তুই চলিস না। ওই টাকার পেছনে ছুটতে যাইয়া নামাজ কাজা করিস না। ওই টাকার পিছনে ছুটতে যাইয়া মাহে রমজান মাসের রোজাগুলো ভাঙিস না। ওই টাকার পিছনে ছুটতে যাইয়া আমি আল্লাহর নাফরমানি করিস না রে বান্দা। কেন? আল্লাহ পাক বলেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা যদি টাকার পিছনে না ছুটিয়া আমি আল্লাহর গোলামি করিস, ও বান্দা, আমি আল্লাহ যে আদেশ করেছি ওই আদেশগুলো যদি মানিস, ও বান্দা, আমি আল্লাহ যে নিষেধ করেছি যদি ওই নিষেধ থেকে ফিরে থাকিস, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ও বান্দা, ওর থেকে উত্তম বাসস্থল তথা আল্লাহর জান্নাত আমার আপনার জন্য আছে না নাই? কি বলেন, আছে না নাই? আর যদি এই দুনিয়ার পিছনে পড়িয়া, এই দুনিয়ার মহব্বতে পড়িয়া আমি আপনি আল্লাহর হুকুম ছেড়ে দিই, ও দোস্ত, যেদিন মালাকুল মাউত
সামনে এসে হাজির হবে, যেদিন আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। গোপালগঞ্জে ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, ওই টাকা আমার কোনো কাজে আসবে নি। কি বলেন, আসবে? ও দোস্ত, মাঠের জমি মাঠে থাকবে, ওই জমি আমার কোনো কাজে আসবে না। ওই কবরের যিনি আমার জন্য, যিনি আমার কাজে আসবেন, ওই কবরের যিনি আমার সাথে থাকবেন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কি? আল্লাহ। এই জন্য দোস্ত রে, এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে ছুটিয়া ওই আল্লাহকে ভুলে যেও না। ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কার গোলামির জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর গোলামির জন্য আর আমার আপনার জন্য। আল্লাহ পাক আসমানটা বানাইলেন, আমার আপনার জন্য জমিনটা বানাইলেন, আমার আপনার জন্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত বানাইলেন। পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আর আমাকে আপনাকে বানাইছেন কার জন্য? আল্লাহর গোলামির জন্য। ও দোস্ত, কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, এ দুনিয়াতে আসার পর যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য এত কিছু করলো, যে আল্লাহ আমাকে আপনাকে এত কিছু দিল, ও দোস্ত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু দেখে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলে, বান্দা, এখন দুনিয়াতে যাইয়া দুনিয়ার টাকার মালিক হয়েছো। ও বান্দা, দুনিয়াতে যাইয়া দুনিয়ার ক্ষমতার মালিক হয়েছো। তোমার হাতের ইশারায় দুনিয়ার সমস্ত মানুষ উঠা বসা করে। ও বান্দা, তুমি বড় জ্ঞানী হয়েছো, তুমি ডাক্তার হয়েছো, তুমি বৈজ্ঞানিক হয়েছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি সমাজের লিডার হয়েছো। ও বান্দা, এখন তোমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমি আল্লাহর কোরআনের বয়ান ভালো লাগে না, আমি আল্লাহর জিকির ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না। তবে বান্দারে,